এখন বর্তমানে 28-30 দুধ পাই আমরা এই নরমাল খাওয়ান দিয়া গরুটার। এই যে নাভি মানে পেটের নিচ দিয়ে যে একটা রগ দেখেন, এই যে দেখা যায় এই রগটা একটু মোটা থাকবে, এককালীন আবার একটা লাভ পাইতেছে, ওদিকে টাকাও পাইলাম আবার গরুও ফেরত দিয়ে দিব। ষাঁড় গরু তো কোরবানির জন্য অবশ্যই কিনবেন, যারা ষাঁড় গরু খুঁজছেন তারা, কিন্তু যারা খামারি আছে তাদের জন্য দুধের গাভী দেখলাম আমরা আজকে এখানে। একটি দুধের গাভী বিক্রি হবে যার সাথে বাচ্চাও আছে। তো আসলে এই গাভীটা কত লিটার দুধ দিচ্ছে, কত দিনের বাচ্চা, কীরকম দাম চাচ্ছে, সব কিছু মিলিয়ে একটু জানানোর চেষ্টা করব খামারি ভাইদের জন্য। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আমরা এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানবো। সেটা হলো এই যে এটা বাছুর যে বিয়াইছে, এটা কয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান চলে, 2 নম্বর। 2 নম্বর বিয়ান। জি। আচ্ছা, মাশাআল্লাহ গাভী তো লম্বা, মোটামুটি বেশ অনেক লম্বা। কেমন লেন্থ হবে এটার? এটা 8 ফুট 5 ইঞ্চি আছে লম্বা। আচ্ছা। আর হাইট আছে 5 ফিট 4 ইঞ্চি। আমার মাথার উপর দিয়ে দেন না যে তো আপনারা তো সামনাসামনি, তো বাস্তবের কথা, কোনো গোপন কথা না। এই গরুটা খুবই শান্ত গরু, ঠান্ডা, বুঝলেন, হলস্টিয়ান ফ্রিজিয়ান 100% বীজের গাভী। এখন আমি এই গরুটা বিক্রি করে এলাম, মনে করেন এদিকে দুধের বাজারও কম, আর আমরা আবার ঢাকা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, এই গরু পাইলে পোষায় না, বুঝলেন, একটা গাই পাইলে পোষায় না, এই কারণে আমরা বিক্রি করে এলাম। ছোটোখাটো গিরোজ যারা, তারা পারলে গরুটা খুবই লাভবান হবে। আচ্ছা, দুধ কেমন হয় এটার? দুধ কেমন আপনাকে সামনে আমরা দয়টা মনে করেন মাইপিয়া দেবো আমরা করে, কোনো আগাছরের কথা না। আচ্ছা, সামনেই মাইপা দেখা দিবেন? জি। আচ্ছা, অবশ্য মুখের কথায় অনেক সময় অনেকে অনেক কিছুই বলে, অনেক বাড়তিও বলে। তো চলেন দর্শক, দুধটা মাপি। আচ্ছা, মোটামুটি দুধটা দহন করা কিন্তু শেষ পর্যায়ে, আরো মনে হয় আছে ভাই, আরো কি আছে? হ্যাঁ, কাছে দোয়ালে কিছু আছে, আরো কিছু দোয়াবো তো, এগুলা কিছু আছে, দোয়াইতে আছে। আচ্ছা, আমরা দুধটা একবারে শেষ পর্যন্ত দেখব, দেখার পরে দুধটা আমরা আসলে মাপবো, মাপার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কয় লিটার দুধ হলো। ও এখনো তো মাশাল্লাহ আসতেছে, দেখা যায় বালতি প্রায় কিন্তু ভরছে। আচ্ছা, এখন যেটুকু আছে ওইটা ওর বাছুরি খাক নাকি, চলবে। আসেন আমরা একটু মাইপা দেখি দর্শক। আচ্ছা, দেখি একটু তাহলে আমরা মেপে কয় লিটার হলো। জিরোতে আছে মাশাল্লাহ 15.48, তার মানে 15 লিটার প্লাস দেখতে পেলাম একেবারে আমাদের চোখের সামনে। এটা দহন করা হইলো। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হইলো, অনেকের ধারণা থাকতে পারে যে বালতিটা আবার তো একটা ওজন আছে, আসলে বালতিটা আর কতটুকুই হবে? 6 ভাগের অংশ। হ্যাঁ, আপনি তো দহন করেন দুধ প্রতিদিন? জি স্যার। তো কয় বেলা দহন করেন? ওইটা আর কি সকালে 8টার দিক দেয়া, আর হইছে সে বিকালবেলা। আচ্ছা, বিকেলে তো একটু কম পান না? বিকালে 8 কেজির মতো হয়। বিকেলে 8 কেজি? বাছুরে আমরা খাওয়াই তো ভরপুর, বাছুরে পেট বইরা গেলে পরে যতটুক পাই অতটুক মাপ দিয়ে 8 কেজির মতো ডেলি হয়। আচ্ছা, এই যে বাছুর দেখতে পাচ্ছি, এর বয়স কেমন? বয়স হচ্ছে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? জি জি। এই যে বাছুর, এটা কি ষাঁড় নাকি বকনা? এটা হলো ষাঁড়, তাও হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান? জি। মানে ফ্রিজিয়ানের বীজই দিছেন? এটা ফ্রিজিয়ানের বীজ দিছি। এই বাচ্চাটা যদি মনে করেন ভবিষ্যতে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে একটা সার হবে, সার হলে তখন সরকারি ডাক্তার যদি আসে, ভেটেনারি হাসপাতাল, পশু হাসপাতাল থেকে আইসা ওনার বীজ দুটা চেক করবো, চেক করে যদি না বীজ দুটি টিকে যাইব, গাভিন গরু কনসেপ্ট হইব বীজ গাভিন, তখন ওই সারটা আমাদেরকে টাকা দিয়ে নিয়ে দেবে, 4 লাখ হোক, 5 লাখ হোক, 3 লাখ হোক, যাই হোক নিয়ে দেবে। নিয়ে ওনারা বীজ লওয়া যখন শেষ, ওর যৌন ক্ষমতা যখন শেষ, আর পাওয়ার শেষ, তখন আমাদেরকে আবার গরুটা রিটার্ন দিয়ে দিতে আছে। এদিকে আমরা একটা এককালীন আবার একটা লাভ পাইতে আছে, ওইদিকে টাকাও পাইলাম আবার গরুও ফেরত দিয়ে দিব। এটা সরকারি নিয়ম। এখন এই বর্তমানে এই গাভীটার ব্যাপার নিয়ে আমরা গত বিয়ানে যেরকম দোয়াইছি, এই বিয়ানে একটু দুধেরও পরিমাণ ভালো, গরু একটু বড় হয়েছে। দ্বিতীয় বিয়ান তো এই গরুটা আরো বড় হইবে, এখন এলা বোঝেন কত বিশাল গরু, আরো বড় হওয়ার সম্ভব আছে। তারপরে গরু হাইট মাইট তলামালা হলিস্টিয়ান গরু, অনেকে ডাবল বডি দিচ্ছে, আমরা ডাবল বডি দিয়ে দিব সরাসরি। এবং যদি আরো এক্সেল দিয়ে ম্যাপে যদি কাজে না আমরা বৈজ্ঞানিক আনম, তাও বৈজ্ঞানিক এতে আমার লাগে পারবো না কথাবার্তায়। কি আর আমার কথায় কাজ, আমি এটি পালতে আমার অভ্যাস। এই চামড়াটা একবার কাগজের মতো, আর জাগার অভাব নেই, দুধ দইব, প্রচুর দুধ দইব গরুটায়। মনে করেন এই গরুর কিন্তু ঢাকা শহর পারলে 40 কেজি দুধ বাইর করতে পারতো, কিন্তু আমরা এই গ্রামে তেমন খাওয়ান দিতে পারি না, ভালো খাওয়ান পাই না। এখন বর্তমানে 28-30 দুধ পাই আমরা এই নর্মাল খাওয়ান দিয়া গরুটার। আচ্ছা, দুধের গাভীর কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে আলাদা, সেটা হচ্ছে যে আমরা জানি সামনের দিকটা একটু সরু থাকবে, পিছনের দিকটা একটু ভারী থাকবে, পিছনের কোমরটা একটু উঁচা থাকবে এক। তারপরে এই যে নাভি মানে পেটের নিচ দিয়ে যে একটা রগ দেখেন, এই যে দেখা যায় এই রগটা একটু মোটা থাকবে সেটা, এবং
ডাবল ফেরে বাটগুলি একটু ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে এবং ওলানটা বড়। আসলে ওলান বড় ছোট এটা বিষয় না, ওলানের যে রগগুলি থাকে সেই রগগুলি একটু মোটা থাকবে, সেই গাভীর কিন্তু দুধ বেশি হবে। ওলান কিন্তু অনেক বড় হতে থাকতে পারে, কিন্তু সেই গাভীর দুধ কিন্তু কম হতে পারে। আবার গাভী নামাইতে পারে না, নামাইতে পারে না, খুবই নরম বাট। লেদা ফলা মানে দোয়াইতে পারবে, মহিলা দোয়াইতে পারবে এইটা। আচ্ছা ঠিক আছে, সবই জানলাম। এখন বলেন যে এটা আসলে কিরকম চিন্তা ভাবনা করতেছেন বিক্রি করার জন্য দাম? এই গরুটা আমরা 400 মনে করেন 50 চাই না, 430-এর মধ্যে আর কি আমরা কথাবার্তা আলাপ আলোচনা 430 হলে বিক্রি করুম আর কি। 430 হলে বিক্রি করবেন? জি। নাকি আরো একটু কথা বলার সুযোগ আছে? একটু সুযোগ দিই, স্বাভাবিক হালকা দেওয়া গেছে, তেমন একটু দেওয়া চাইলে একটা সম্মান করুম আমরা কাস্টমার, সমস্যা নেই। এত টাকা এই গাভী কেন কিনবে মানুষ? ভাই এত টাকা ঠিক আছে, এত টাকা, কিন্তু টাকা আবার হিসাব করতে গেলে বেশি না, কম। তবে কি ঘটনা হইলো, অনেক লোক মনে করেন বাইরে থাকে, বিদেশে গিয়া কষ্ট করিয়া কাজ কামাই করিয়া বাড়িতে টাকা পাঠায়, রুজি রোজগার করিয়া, বেশ ভালো কথা। বাইরের টাকা ওনার আর দরকার নেই পাঠানোর, বাড়িতে দিয়ে গরুটা কিনে লালন পালন করতে পারে, ডেলি যদি 30 কেজি দুধ পায়, আর নিম্ন বাজার আছে আপনার 70 টাকা বাজার দুধের কেজি, তাহলে 2100 টাকা ডেলি আইতে আছে, মাসে আইতে আছে 63,000 টাকা, গরুটা খাইব মাসে 21,000 টাকা, তাও বহুত টাকা থাকে। কর্মচারীর বেতন দিয়েও আর ওনার মাসে 30,000 টাকা থাক, 33 বাদ দেন, 30,000 থাক, 30,000 টাকা যদি থাকে ওনার আয়, তারপর আছে একটা সার বাচ্চা, এই সার বাচ্চাটা যদি বড় হয়, এককালীন যদি খাওয়াইলে বড় করতে পারে, আগামী কুরবানি গেল, এর পরে করে 2 বছর পাল্লাবার এটা 5 লক্ষ টাকার মাল হয়ে গেল। এদিক দিয়ে গায়ে আবার দুধ খাইতে খাইতে গায়ে গাভী নিয়ে গেলে, গাইটা আবার যে টাকাতে কিনলো ওই টাকার চেয়ে বেশিও বেচতে পারবো, কম উনি ঠকবো না। যদি গরুটা কিনে নেয় কাস্টমারে, কিন্তু উনি ঠকবো না, জিতার পালাই আছে সামনে ভবিষ্যতের। এই গরুটা 10 বিয়ান খাইতে পারবো। এখন আমরা বর্তমানে সকালে পাইছি 15, বিকালে 10, কিন্তু বাচ্চার বয়স হলো মাত্র 12 দিন। যদি বাচ্চার বয়স মনে করেন 20-25 দিন হয়ে যায়, কিরমির ডোসমোস খাওয়াইলে গরুটা দুধ 30 থেকে 32 লিটার হবে, কিন্তু এখন কিরমির ডোসও খাওয়ানো হয় না, কোনো কিছু আমরা ভিটামিন কোনো কিছু খাওয়াইও নাই। কি আরে আগে কিরমির ব্যবস্থা করতে হবে, কিরমির চিকিৎসা করিয়া, কিরমির ট্যাবলেট, লিভার টনিক খাওয়াইয়া গরু মনে করেন যখন পুরা পূর্ণ হয়ে যাবে, খানা খাদ্য রুচি বাড়িয়ে দেবো, তখন গরুর দুধও বাড়িয়ে দেবো। এখন 25 কেজি ভাই বর্তমানে আমরা 30 থেকে 32-এর আশা করি দুধের। এটার দুধ কত লিটার হয় সেটা দেখলাম, বাছুর দেখলাম, বাছুর সম্পর্কে জানলাম, বাছুরের বয়সও কম এবং দ্বিতীয় বিয়ানের একটা গাভী, দামও জানলাম। এখন বলেন এটা যদি নিতে চায় কেউ কীভাবে নিতে পারবে, সেটা ঠিকানা, পূর্ণ এবং মোবাইল নাম্বারটা একটু বলবেন। পূর্ণ ঠিকানা হইলো আপনার পদ্মা সেতুর তুলে 12 কিলো 5 প্যারামেরি স্কুলের পূর্ব পাশে মাস্টার কলোনি, মানে ফরিদপুর মাদারীপুর হলো জেলা, 5 শিবচর হলো আপনার থানা, 5 হলো ইউনিয়ন আর কি, 5 ইউনিয়নের ভিতরেই আছি আমরা এখন বর্তমানে, মাস্টার কলোনি। জি। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলেন। 01711 322 440। জি। আচ্ছা, এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে? হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, দুটোই আছে। আচ্ছা, যে কেউ চাইলে ফোন মানে ভিডিও কলে দেখতে পারবে, সরাসরি ভিডিও কল দেখতে পারবে। তো ঠিক আছে দর্শক, দেখলাম আমরা এই গাভী এবং জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত। অনেকেই আসলে কিন্তু ঘরে 1-2টা গাভী লালন পালন করতে চান নিজেদের দুধ খাওয়ার জন্য, তার পাশাপাশি যদি আত্মীয় স্বজন যারা থাকে পাড়া প্রতিবেশী আশেপাশে তাদেরকেও আসলে খাওয়ানোর জন্য, তো সেই ক্ষেত্রে আসলে এরকম কিন্তু 1-2টা গাভী লালন পালন করলে মোটামুটি আপনি আপনার দৈনিক ঘরের বা পরিবারের যে দুধের চাহিদা সেটা পূরণ করতে পারবেন, পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজনের যে দুধের চাহিদা সেটাও কিন্তু পূরণ করতে পারবেন। যদি কারো প্রয়োজন হয়, নাম্বার দেওয়া থাকলো, ঠিকানা দেওয়া থাকলো, যোগাযোগ করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।